কেমন এক অদ্ভুত প্রাণীর মতো চার পায়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে রিঙ্গোর শরীরের মধ্যে দিয়ে আমার দিকে তেড়ে এলো লোকটা। তারপর খ্যাক খ্যাক করে হেসে উঠে বলল, খুন করার পর এভাবেই তলা পাকিয়ে ফেলে দিয়েছিলেন না আমার দেহটা? আতঙ্কে দেওয়ালের সাথে সেটেছিলাম আমি। মনে হলো এই চাপ আর নিতে পারছি না। নিজের বুক খামচে ধরে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। আমার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বলল, আমি আপনাকে মারবো না জমিদার বাবু, আপনাকে মারবে আপনার পাপ। পাপ তার পাপ কেউ ছাড়ে না। তারপর উঠে দাঁড়িয়ে দু পায়ে হেঁটে সে আস্তে আস্তে চলে গেল ছাদের রেলিংয়ের কাছে। রেলিংয়ের ওপর উঠে পড়ল, ঘাড় ঘোরালো একবার। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর। সেই আলোয় শেষবারের মতো আমার একমাত্র সন্তান রিঙ্গোর মুখ দেখলাম। তারপর ধপ করে একটা শব্দ। রিঙ্গো।